হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যিকারের প্রেমের গল্প। কলেজের প্রতিযোগিতা। এই প্রেমের গল্প শুরু হয় একটি কলেজে, যেখানে শিক্ষকতা করা অধ্যাপক বছরের শেষের দিকে একটি প্রতিযোগিতার আয়োজন করতেন, যাতে তিনি তার শিক্ষার্থীদের নতুন শিক্ষা দিতেন। তারপরে সেই দিনটি এসে সমস্ত শিক্ষক এবং সমস্ত ছাত্ররা জড়ো হয় কলেজটিতে। সকলেই কৌতূহলী হয়ে উঠলেন, প্রফেসর এবারে প্রতিযোগিতায় কি করতে যাচ্ছেন। সামনে একটি ব্ল্যাকবোর্ড ছিল এবং প্রফেসর কাউকে এগিয়ে এসে ব্ল্যাকবোর্ডে তাদের প্রিয় 50 জনের নাম লিখতে বললেন। পল্লবী এগিয়ে আসে। পল্লবী একজন বিবাহিতা ছাত্রী। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পল্লবী তিনি ব্ল্যাকবোর্ডে তার পরিবারের সকল সদস্য, স্বামী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোনের নাম, আত্মীয় স্বজনের নাম লেখেন। তার প্রতিবেশীদের নাম লেখে এবং তার প্রিয় শিক্ষক এবং সে যে ছাত্রদের সাথে পড়াশোনা করে তাদের নামও লেখে। তাই সে বোর্ডে 50 জনের নাম লিখেছে। প্রফেসর বলেন পল্লবীকে, এর মধ্যে আপনি 40 জনের নাম বোর্ডে রেখে যান, যারা আপনার সবচেয়ে প্রিয়, এবং আপনি বাকি 10 জনের নাম মুছে ফেলেন। তারপর পল্লবী একই কাজ করেন এবং 10 জনের নাম মুছে দেন। দেখা যাক কি হয় এবং কার নাম মুছে ফেলা হবে। পল্লবী এসে সে তার প্রতিবেশীদের নাম মুছে দেয়। আবার প্রফেসর বলেন, আপনি এর মধ্যে থেকে আরও 10টি নাম ক্রস করুন এবং আপনার পছন্দের 30 জনের নাম বোর্ডে লিখে রেখে দিন। আপনারা সবাই আরও মনোযোগ দিয়ে দেখুন এবং ভাবুন পল্লবী কার নাম বোর্ড থেকে বাদ দেবে এবং প্রফেসর কি চান আমাদের ব্যাখ্যা করতে। পল্লবী ব্ল্যাকবোর্ডে। এখন অনেক চিন্তা করে পল্লবী ব্ল্যাকবোর্ড থেকে আরও 10টি নাম মুছে ফেলে, যেটিতে সে তার আত্মীয়দের নাম মুছে দেয়। এখন ব্ল্যাকবোর্ডে 30 জনের নাম ছিল। আবার প্রফেসর বলেন, এখন আপনার পছন্দের 20 জনের নাম বোর্ডে রেখে বাকি 10 জনের নাম বাদ দিন। পল্লবী আবার নিজের সাথে পড়া ছাত্রদের নাম মুছে দিল। বিষয়টি আরও গভীর হয়। আপনার ব্ল্যাকবোর্ডে 20 জনের নাম ছিল এবং প্রফেসর কড়া ভাষায় কথা বলেন। এখন আপনি আপনার পছন্দের 10 জনের নাম বোর্ডে রেখে বাকি 10 জনের নাম বাদ দিন। এখন পল্লবী ভাবতে শুরু করে কার নাম বাদ দেওয়া উচিত। অনেক ভেবে সে তার শিক্ষকদের নাম বোর্ড থেকে মুছে ফেলে। এখন বোর্ডে তার পরিবারের মাত্র 10 জন সদস্যের নাম ছিল, যার মধ্যে তার সন্তান, স্বামী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই এবং বোন। আবারও প্রফেসর বললেন, এই 10টির মধ্যে 5টি নাম মুছে দিন এবং ব্ল্যাকবোর্ডে আপনার পছন্দের 5টি নাম লিখুন। সবাই গভীর চিন্তায় চলে যায় এবং দেখা যাক কি হয়। পল্লবী ভেবেচিন্তে এবং একটু আবেগের বশে এগিয়ে যায় এবং তার ভাই বোন এবং শ্বশুর শাশুড়ির নাম মুছে ফেলে এবং এখন ব্ল্যাকবোর্ডে তার স্বামী, 2 সন্তান, বাবা মায়ের নাম লেখা ছিল। আবারও প্রফেসর বলেন, এই 2টি নাম মুছে ফেলুন এবং আপনার পছন্দের 3টি নাম ব্ল্যাকবোর্ডে লিখে রাখুন। এখন পল্লবীর চোখ ভিজে ওঠে এবং সে তার বাবা মায়ের নাম মুছে দেয়। সবাই তার দিকে তাকিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এখন ব্ল্যাকবোর্ডে 3টি নাম লেখা ছিল। প্রফেসর আবার বলেন, আপনি 2টি নাম মুছে দিন। আপনার পছন্দের একটি নাম দিন, ব্ল্যাকবোর্ডে থাক। সবাই ভাবতে থাকে ব্ল্যাকবোর্ডে কার নাম থাকবে। পল্লবীর চোখে জল আসে এবং অন্যান্য ছাত্ররা আবেগাপ্লুত হয়ে পড়ে। পল্লবী চোখে জল নিয়ে তার 2 সন্তানের কাছে যায়। সবাই হতবাক এবং আবেগপ্রবণও হয়। প্রফেসর পল্লবীকে জিজ্ঞাসা করেন,
আপনি কেন এমন করলেন এবং এর পেছনের কারণ কি? আপনি আপনার জন্মদাতা পিতামাতার নাম এবং এমনকি আপনি যে সন্তানদের জন্ম দিয়েছেন তাদের নাম মুছে ফেলেছেন। পল্লবী বলেন, আমার পৃথিবী আমার স্বামী। আমার বাবা মা অবশ্যই আমাকে জন্ম দিয়েছেন, তবে আমার স্বামী আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার স্বামী আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে সমর্থন করবেন। তিনিই আমার সমর্থন। আমার স্বামীই আমার জন্য সব কিছু। সর্বত্র করতালি শুরু হয় এবং সকলের চোখ ভিজে যায়। গল্পের নৈতিক। এই গল্প থেকে আমরা শিখি যে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে দৃঢ় এবং একমাত্র স্বামী স্ত্রীরই উচিত তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরকে সমর্থন করা। ধন্যবাদ।